গল্পের নাম ভৌতিক বাড়ি। রিয়া আর তার মা শহর থেকে গ্রামের এক পুরনো বাড়িতে এসেছে। বাবা চাকরির জন্য বাইরে থাকে। এই বাড়িটা তার দাদুর সময়ের, অনেক বছর ধরে ফাঁকা পড়েছিল। বাড়িটা দেখতে সুন্দর কিন্তু একটু অদ্ভুত। দেয়ালে শ্যাওলা, জানালায় মরচা ধরা, আর সিঁড়িতে চাপলে ক্যাচ ক্যাচ শব্দ হয়। সন্ধ্যাবেলায় রিয়া জিজ্ঞাসা করল, মা, এই বাড়িতে কেউ থাকতো আগে? মা বললেন, তোর ঠাকুরদার ছোট ভাই বাড়িতে থাকতেন। হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যান, তারপর থেকেই কেউ এখানে থাকেনি। রিয়া একটু ভয় পেলেও কিছু বলেনি। সে ঠিক করলো আজ রাতে সে জানলা খুলে আকাশ দেখবে। রাত নামলো। রিয়া নিজের ঘরে শুয়ে পড়েছে। মা পাশের ঘরে ঘুমাচ্ছে। চারিদিকে নিঃশব্দতা। হঠাৎ জানালার কাছে টকটক শব্দ। রিয়া উঠে বসে, ভাবে হয়তো গাছের ডাল লাগছে, কিন্তু তখন আবার শব্দ জোরে হয়। সে ধীরে ধীরে জানালার কাছে গিয়ে দেখে বাইরে কেউ দাঁড়িয়ে, কিন্তু স্পষ্ট কিছু দেখা যাচ্ছে না। কুয়াশার মতো ধোয়া, আর তার মধ্যে এক ছায়া মূর্তি। রিয়া ভয় পেলেও দরজা বন্ধ করে দেয়। রিয়া ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ দরজা খুলে গেল। সে জেগে উঠে দেখে দরজা হালকা খোলা, বাতাস ঢুকছে। তখন আবার সেই কণ্ঠস্বর, একেবারে ফিসফিস করে, তুমি আমার ঘরে আছো। রিয়া বিছানা থেকে নেমে মায়ের ঘরে যেতে যায়, কিন্তু দরজা লাগানো। সে চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোয় না। ছায়াটা ধীরে ধীরে ঘরের এক কোণ থেকে এগিয়ে আসে। রিয়া শুধু দেখে ভয় পায়, দুটো লালচে চোখ আর একটা সাদা মুখ। সকালে রিয়া জ্ঞান হারিয়ে মেঝেতে পড়েছিল। সকালে মা এসে দরজা খোলে। রিয়া, কি হয়েছে? দরজা খোলা কেন? রিয়া ধীরে ধীরে উঠে বসে। মা, জানালায় একটা লোক দাঁড়িয়েছিল, তারপর সে ঘরে ঢুকে পড়ে। মা চিন্তিত হয়ে বলল, তুই স্বপ্ন দেখেছিস হয়তো। রিয়া কিছু না বলে জানালার কাছে গেল। সেখানে কাচে লেখা ছিল, এটা আমার ঘর। দিনের পর দিন পেরোতে থাকে। পরপর কয়েকদিন রিয়া অদ্ভুত কিছু দেখেনি, কিন্তু প্রতিদিন রাতে 12টায় বাতাস যেন ভারী হয়ে যায়। একদিন রাতে রিয়া আবার শুনল সেই আওয়াজ, ঘর ছেড়ে দাও। সে মায়ের কাছে দৌড়ে গেল। মা, আমি এখানে থাকতে চাই না, এখানে কেউ আছে। মা এবার ভয় পেয়ে গেল। সেই রাতে তারা ঠিক করলো এই বাড়ি ছেড়ে দেবে। সব জিনিসপত্র গুছিয়ে আর তার মা দরজার সামনে দাঁড়িয়ে। রিয়া শেষবার ঘরের দিকে তাকালো। ঘরের দেওয়ালে হঠাৎ লেখা, তুমি ফিরে এসো না। রিয়া ভয়ে কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো। সব ঘরে বসবাসের জন্য নয়, কিছু কিছু ঘর কেবল অতীতের ছায়াদের জন্য। আপনি যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।